বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, ধন্যবাদ আপনাদেরকে আমার এই ধৈর্য সহকারে ভিডিওটি শোনার জন্য। আচ্ছা, আমরা নতুন গাড়ি কিনি, মোটরসাইকেল কিনি বা আদার গাড়ি কিনি। আসলে এই গাড়ি কেনার ক্ষেত্রে করণীয় কী আমরা অনেকেই জানি না। অনেকে শোরুম থেকে নিই, শোরুম যে পরামর্শ দেয়, শোরুমের মেমো দেয়, সেই পরামর্শ দিয়ে কাজ করে। আসলে আমাদের প্রত্যেকের সচেতন হওয়া দরকার। আসলে গাড়ি কেনার পরে আমাদের করণীয় কী? গাড়ি কেনার পরে করণীয় হলো আপনি গাড়ির রেজিস্ট্রেশন ফি সাথে সাথে জমা দেবেন। জমা দেওয়ার পরে সেইখান থেকে ব্যাংক থেকে অনলাইনেও দেওয়া যায় রেজিস্ট্রেশন ফি। দেওয়ার পরে আপনি সেই ব্যাংক মেমো বা অনলাইন মেমো নিয়ে আপনি ভিএটি জমা দেবেন, শোরুমের পেপার সহ। দেওয়ার পরে আপনাকে তাৎক্ষণিক একটা স্লিপ দেবে, প্রাথমিক স্লিপ দিতে পারে, আবার অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিতে পারে। যদি আপনাকে অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেয় তাহলে আপনার গাড়ির নাম্বার সহ দিয়ে দেবে সাথে সাথে। আর যদি আপনাকে স্লিপ দেয় তাহলে গাড়ি নাম্বার পাবেন না এবং স্লিপের সময় দিয়ে দেবে। তার সেই কাগজটা নিয়ে আপনি বৈধভাবে চলাচল করতে পারবেন সাময়িক সময়ের জন্য। কিন্তু আমরা অনেকেই করি কি, গাড়ি কেনার পর মেমো নিয়েই গাড়ি চালানো শুরু করি এবং আমাদের মামলার শিকার হয়, পুলিশও হয়রানির শিকার হয়। আপনার রেজিস্ট্রেশন ছাড়া কোনো গাড়ি শোরুম পাস দেওয়ার নিয়ম নেই। তারপর কিন্তু আমাদের দেশে অহরহ শোরুম পাস দিয়েই থাকে, আবার আপনার মেমো দিয়ে দেয় এবং শোরুম পেপারস দিতে পারে না। এই শোরুম পেপারস না দেওয়ার কারণ কি? শোরুম পেপার না দেওয়ার অনেক কারণ থাকতে পারে। শোরুম পেপারস না দেওয়ার কারণ হলো আমদানিকারক যে গাড়ি আমদানি করছে সে হয়তোবা সঠিক সময় ভ্যাট দেয়নি, সে পাস করে নিয়ে আসে, ভ্যাট দিতে সে গরমিশ করতেছে। একটি চালান বা আমদানিকারক হয়তোবা, আমার যে ধারণা সেটা হলো, সে একটি চালানের ভ্যাটের টাকাটা পেন্ডিং রাখে সরকারের কাছে। না হলে আপনার কখনোই শোরুম পেপারস দিতে বা সেই পেপারস ভ্যাটের কাগজ দিতে এত লেট হওয়ার কথা না। আর আপনারা কখনোই যদি এই শোরুম পেপারস না দিতে পারে তবে কখনোই সেখান থেকে সেই শোরুম থেকে গাড়ি নেবেন না। না না নিলে আপনি হয়রানির শিকার হবেন এবং চলাচলের ক্ষেত্রে পুলিশের প্রতিবন্ধক শিকার হবেন। এবং এটা হলো 72 সড়ক পরিবহন আইন 72 অপরাধ, যার জরিমানা হলো 25,000 টাকা। কিন্তু পুলিশের আইজিপি মহোদয় নির্ধারণ করেছেন 10,000 টাকা। তো ভিউয়ার্স, আপনারা ট্যাক্স দিবেন, রেজিস্ট্রেশন করবেন, সরকারকে সহায়তা করবেন, নির্বিঘ্নে সড়কে চলাচল করবেন এবং সড়ক পরিবহন আইন থেকে রেহাই পাবেন। সেটাই সবাই ফলো রাখবেন এবং সেই অনুযায়ী সবাই গাড়ি ক্রয় করবেন এবং কাজটি করে ফেলবেন। ধন্যবাদ সবাই।